বলো কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো দিদি? হ্যাঁ, আমিও ভালো আছি। বলো, কি জানতে চাও? চ্যানেলের কি সমস্যা রয়েছে বলো। সেই মানে চ্যানেলে মোটে ভিউয়ার্স আসছে না। আমি থাম্বনেল দিচ্ছি, মানে রেগুলার ভিডিও দিচ্ছি, কিন্তু আমার ভিউয়ার্স ঠিকঠাক আসছে না। আচ্ছা, মানে খুব যে খারাপ আসছে তাও না। একটা দুটোতে ভিউয়ার্স হচ্ছে খুব ভালো, আবার একটা দুটোতে কমে যাচ্ছে, আবার একটা দুটোতে হচ্ছে, মানে এরকম। আমি তোমার চ্যানেলটা দেখলাম তো তুমি রিসেন্টলি মানে 1 মাস ধরে ভিডিও দিচ্ছ তোমার চ্যানেলে। হ্যাঁ, আগে আমি চ্যানেল খুলেছিলাম ইউটিউবে, তো সেটাতে আমি অনেক মাস কাজ করেছি, প্রায় 1 বছরের কাছাকাছি কাজ করেছি। কিন্তু যখন মানে বড় বড় ক্রিয়েটারদের ভিডিওগুলো আমি দেখলাম যে একটা চ্যানেলে শর্ট ভিডিও, লং ভিডিও ছাড়া হয়ে যাচ্ছে, বা যখন তখন মানে এটা একটু সেটা একটু এইভাবে ভিডিও ছাড়ছি, কোনো ক্যাটাগরি সিলেক্ট করিনি, তো সেই জন্য সমস্যা হচ্ছিল। সেই জন্য চ্যানেলটা আমি মানে ডিলিট করে দিয়ে রিসেন্ট এইবারে করে আবার নতুন করে চ্যানেল খুলে ভিডিও ছাড়ছি। আচ্ছা, মানে আগে তোমার যে চ্যানেলটা ছিল সেটাতে তুমি মিক্স কন্টেন্ট করে ফেলেছো, যখন যেটা ইচ্ছে হতো তখনই তুমি সেই ধরনের ভিডিও আপলোড দিয়ে দিতে, কোনো কোয়ালিটি ছিল না, কিছু ছিল না, ভিউসও ছিল না, যার জন্য তুমি 1 বছর কাজ করার পর সেই চ্যানেলটাকে তুমি ছেড়ে দিয়েছো। ছেড়ে দিয়ে তুমি এখন আবার নতুন করে রিসেন্ট এই চ্যানেলটাকে তৈরি করেছো, তাই তো? হ্যাঁ, ওই চ্যানেলে যখন ভিডিও ছাড়তাম থাম্বনেলও দিতাম না, মানে অতটা আমি ঠিক জানতাম না, থাম্বনেল দিতাম না, সেই জন্য আমি ওই চ্যানেলটা বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। কিন্তু এই চ্যানেলটা যে তৈরি করেছো, প্রপার সেটিংস মানে সমস্ত কিছু করে তারপরে তৈরি করেছো, মানে ভিডিও দেখে তৈরি করেছো? হ্যাঁ, আমি ইউটিউব দেখে একজনের মানে ভিডিও দেখে আমি সেটিং গুলো করেছি বসে বসে। আচ্ছা, ঠিক আছে, কোনো কিছু ভুল ছিল সেগুলো ঠিক করেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো খুবই ভালো কথা। কিন্তু আমি তোমার চ্যানেল দেখলাম যে মাত্র তো চ্যানেলের বয়স হয়েছে 1 মাস। 1 মাস ধরে কাজ করছো, বেশি ভিডিও তুমি দাওনি চ্যানেলে এখনো পর্যন্ত। আর হচ্ছে তুমি চ্যানেলে লং ভিডিও দিচ্ছ কি শর্টস ভিডিও দিচ্ছ বলো? আমি এই চ্যানেলে সব লং ভিডিও দিচ্ছি। হ্যাঁ, আমি দেখলাম, বেশ ভালোই লাগলো। তোমার চ্যানেলে একটাও শর্টস ভিডিও কিন্তু এই দিদিভাই দিচ্ছে না চ্যানেলে, মানে চ্যানেলটা একদম লং এর জন্যই রেখেছে, লং ভিডিওই দিচ্ছে। ঠিক আছে, তুমি কি ডেইলি ভিডিও দিচ্ছ? আমি ডেইলি দিচ্ছি, কিন্তু মাঝখানে হয়তো একটু সমস্যার জন্য একদিন করে বাদ চলে যাচ্ছে আমার, একদিন ছাড়া একদিন আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদিন তাহলে তুমি ওই টাইমটাই করবে যে একদিন ছাড়া একদিন তুমি ভিডিও দেবে, ঠিক আছে? হ্যাঁ, আমি একদিন ছাড়াই একদিন ভিডিও দিচ্ছি। হ্যাঁ, তোমার কি কোনো টাইম সিলেক্ট করা আছে যে আমি এই টাইমটাতেই আমি ভিডিও দিই, নাকি যখন তখন মানে যেই টাইম পারো সেই টাইমে আপলোড দাও? আমার টাইম দিদিভাই বল 4টে থেকে 6টার মধ্যে আমি দিই। বিকেল 4টে থেকে 6টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে তোমার ওই টাইমে তোমার চ্যানেলে অডিয়েন্স রয়েছে ভালো? হ্যাঁ হ্যাঁ, আমি 4টে থেকে 5টার মধ্যে 6টার মধ্যে দিলে আমার অডিয়েন্সটা মোটামুটি থাকে। হ্যাঁ, আমি একটা ধরো 200, 250, 700, 500 এরকম হয়ে থেমে যাচ্ছে। হ্যাঁ, তোমার যেহেতু নতুন চ্যানেল আর তুমি তো ভ্লগ ভিডিও দিচ্ছ, ডেইলি ভ্লগ দিচ্ছ, তাই না? হ্যাঁ, ডেইলি ভ্লগ দিচ্ছ, কিন্তু আমি তোমার ভিডিওতে গেলাম, তুমি এখন আমার সাথে যেভাবে কথা বলছো, তোমার ভিডিওতে ভাষাটা কিন্তু অন্যরকম ভাবে তুমি কথা বলছো। সেটা কি তুমি যাতে ভিডিওগুলো কেউ দেখে বা কথাগুলো শুনে কেউ হাসে, আচ্ছা, সেই জন্য এরকম কথার ভয়েসগুলো একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, তো খুবই সুন্দর। তোমরা একবার হলো দিদিভাইয়ের চ্যানেলে ভিজিট করো, দেখো কি সুন্দরভাবে মানে তোমাদেরকে হাসানোর জন্য কত সুন্দরভাবে কথা বলে। তো আমিও ভিডিওটা যখন ওপেন করি আমারও হাসি পাচ্ছিল, তখন আমি ভাবলাম যে দিদিভাইয়ের সাথে যখন আমি কথা বলবো তখন কথা বলে বুঝতে পারবো যে দিদিভাই সত্যিই কি এরকম ভাবে কথা বলে, না ভিডিওতে এরকম ভাবে কথা বলে। তো এখন বুঝলাম যে না, দিদিভাই ভিডিওর জন্য শুধুমাত্র তোমাদেরকে এন্টারটেন করার জন্য কিন্তু এরকম ভাবে কথা বলছে, মানে খুবই সুন্দর করে কথা বলছে। তুমি ভিডিওটা দেখলে তোমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, এত সুন্দর করে কথা বলছে। তো এটা এই জিনিসটা সবাই মানে নর্মাল ভাবে বলে ব্লগ বানায়, আমি মানে চিন্তা করে করে ভাবলাম যে একটু মানুষকে হাসানোর জন্য আমি কথাটা একটু চেঞ্জ করে দিই, যাতে অডিয়েন্স ব্লগটাকে দেখে, আমার কথাগুলো শোনে, যাতে কথাগুলো শুনে একটু হাসার চেষ্টা করে। আমি সেই জন্য কথাগুলোকে একটু চেঞ্জ করে আমি ব্লগ ভিডিও বানাই।
হ্যাঁ, এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো যে দিদিভাই কিন্তু ইউনিক করার চেষ্টা করছে, ঠিক আছে, নিজের মতো করে ইউনিক করার চেষ্টা করছে, চ্যানেলটাকে অন্য ধরনের করে নেওয়ার চেষ্টা করছে, যার জন্য কিন্তু চ্যানেলটাও গ্রো করবে। দিদিভাই যেভাবে কাজ করছে, তো এভাবে যদি দিদিভাই কাজ করে যায় চ্যানেল কিন্তু গ্রো করবে। কারণ 1 মাসের চ্যানেলে কিন্তু আমি যা দেখলাম অনেকগুলো ভিডিওতে কিন্তু 1000 2000 কিন্তু ভিউজ হয়ে গেছে, কিন্তু তোমাদের অনেকের চ্যানেল আছে 1 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, তাও কিন্তু সেই 50টা 60টা ব্লগ ভিডিওতে এরকমই ভিউজ আসে, এর বেশি কিন্তু আসে না। কিন্তু 1 মাস চ্যানেলের মানে 1 মাস ধরে ভিডিও দিচ্ছে, তাও ডেইলি ভিডিও দিচ্ছে না, একদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছে, খুব বেশি কিন্তু ভিডিও এখনো পড়েনি। আর যেভাবে কাজ করছে একদম সঠিকভাবে কাজ করছে। আমি চ্যানেলটাকে দেখিয়ে দেবো আর দিদিভাই কিভাবে এসইও করছে সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। দিদিভাই আদৌ এসইও করছে নাকি ভিডিওতে, কারণ দিদিভাইয়ের আরেকটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে ভালোই এক্সপিরিয়েন্স ছিল, এবার আরেকটা নতুন চ্যানেল তৈরি করেছে। এবার দেখবো যে এই চ্যানেলটাতে ভালোভাবে প্রপারভাবে ভিডিও আপলোড করছে কি করছে না, ঠিক আছে। দিদিভাইয়ের মধ্যে কিন্তু আলাদা একটা ট্যালেন্ট রয়েছে, তোমরা চ্যানেলে গেলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো দিদিভাই চ্যানেলটা আমি এখন ওপেন করছি। এই দেখো পি সিং ব্লগ, ঠিক আছে, 20টা সাবস্ক্রাইবার হয়েছে, 33খানা ভিডিও দিয়েছে, সবকটাই লং ভিডিও, একটাও কিন্তু শর্টস ভিডিও তোমরা পাবে না। দেখো এই যে 5 ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছে, 2 দিন আগে 3 দিন আগে দিয়েছে ভিডিও। আর তোমার একটা জিনিস সেটা হচ্ছে তোমার ভিডিওর মাঝে মাঝে একটু লেন্থগুলো একটু ছোট হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে ঠিক হচ্ছে, যেমন 1 মিনিট 53 সেকেন্ড, তারপরে 1 মিনিট 56 সেকেন্ড, এইগুলো কিন্তু একটু ছোট লেন্থ হয়ে যাচ্ছে। আর এই যে একটা ভিডিও 3 সপ্তাহ আগে একটা ভিডিও কিন্তু 2200 ভিউজ কিন্তু হয়ে গেছে অলরেডি। তোমার চ্যানেলে কিন্তু ইউটিউবের নজর কিন্তু পড়ে গেছে, ঠিক আছে। একটা ভিডিও 2200 হয়ে গেছে মানে রিসেন্ট নতুন চ্যানেলে এরকম ভিউজ হয়ে যাওয়া মানে ভালোই কিন্তু। আর হচ্ছে তুমি টাইটেল টাইম এবং থাম্বনেলটাও দিয়েছো একটু অন্য ধরনের, ওই জন্যই কিন্তু ভিউজটা হয়ে গেছে, ঠিক আছে। যত ইউনিক দিতে পারবে ততই কিন্তু তাড়াতাড়ি করে চ্যানেল গ্রো করাতে পারবে। এই যে আরেকটা ভিডিও 3 সপ্তাহ আগে দেখেছো, 3 সপ্তাহ আগে আরেকটা ভিডিও 2400 ভিউজ হয়ে গেছে, এই দেখো 2400। কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে দিদিভাইয়ের ভিডিওর লেন্থ ছোট। যে 2400 ভিউজ হয়েছে, ভিডিওর লেন্থ হচ্ছে 3 মিনিট 25 সেকেন্ড, কিন্তু এই ভিডিওটা যদি 8 মিনিট বা 10 মিনিট হতো তাহলে সেখান থেকে ভালো একটা ওয়াচ টাইম হতো, আর হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও আরেকটু ভালো হতো, তখন কিন্তু ভিডিওতে ভিউজটা কিন্তু আরেকটু বাড়তো, ঠিক আছে। তো কি বলতো, যত বড় লেন্থের একটু ভিডিও করবে তো অডিয়েন্স যদি স্কিপ করে করেও দেখে তাও কিন্তু একটা ভালো একটা ওয়াচ টাইম পাবে। তো যখন ইউটিউব দেখবে যে না এই ভিডিওতে ভালো একটা ওয়াচ টাইম রয়েছে, তখন ইউটিউব বোঝে যে তাহলে অডিয়েন্সটা পছন্দ করছে, অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখছে, তাহলে অডিয়েন্সের ভালো লাগছে ভিডিওতে কিছু আছে, দম রয়েছে ভিডিওতে, তখন কিন্তু আরও অন্য দর্শকের কাছে পাঠায়, ঠিক আছে। আর যখন দেখে যে ভিডিওতে মানে অ্যাভারেজ টাইমটা ডাউন হয়ে গেছে, মানে ভিডিও দেখছে না, অডিয়েন্স পছন্দ করছে না, বেশিক্ষণ থাকছে না ভিডিওতে, তখন কিন্তু ইমপ্রেশন কিন্তু কম দেয়, ঠিক আছে। ওই জন্য তোমার ভিডিও যেহেতু ভালো তুমি বানাতে পারছো, একটু ইউনিক বানাতে পারছো, তাহলে আরেকটু লেন্থ তুমি বাড়াও, যেমন এই যে 8 মিনিট 9 মিনিট এগুলো কিন্তু ঠিক আছে, কিন্তু ওই যে 1 মিনিট 56 সেকেন্ড 1 মিনিট 53 সেকেন্ড এত ছোট ছোট করলে কিন্তু হচ্ছে তোমার কি বলতো ওয়াচ টাইমটাও তুমি কিন্তু সহজে কমপ্লিট করতে পারবে না। আচ্ছা আচ্ছা, এবার আমি থাম্বনেল বলতে গেলে থাম্বনেল শেখাটা কিন্তু আমি তোমার কাছ থেকেই শিখেছি, থাম্বনেলটা কি করে করতে হবে, কি করে সেট করতে হবে। তোমার একটা ভিডিওতে দেখে আমি সেদিন রাত্রে বসে বসে থাম্বনেল করা প্র্যাকটিস করেছি, করে তারপরেই থাম্বনেলটা আমি দিতে শিখেছি, যে থাম্বনেলটা এইভাবে করতে হয়, এইভাবে দিতে হয়। আচ্ছা, হ্যাঁ দিদিভাই দেখো থাম্বনেলের মধ্যে যে কালার গ্রেডিংগুলো করছে দেখো কতটা সুন্দর, কতটা চোখে লাগছে, দেখো কালারগুলো। হঠাৎ রাত্রে আকাশে এটা কি দেখলাম হে ভগবান, মানে লেখাগুলো লিখছে কত দূর থেকে দেখলো চোখে লাগছে যে স্পষ্ট দেখতে পারবে, কিন্তু এক এক থাম্বনেল আছে ফোনটা কেন চোখের কাছে নিয়ে আসলো বোঝা যায় না যে কি লিখেছে, ঝাপসা ঝাপসা দেখা যায়। কিন্তু এত সুন্দর করে কোন ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা দিলে বেশি ভালো লাগবে ফন্টটা, সেটা কিন্তু দিদিভাইয়ের আইডিয়া রয়েছে। তো তুমি ইউনিক করছো, তুমি ডেইলি কাজ করে যাও, তোমার চ্যানেল গ্রো করবে, কোনো সমস্যা নেই। এবার আমি একটা ভিডিও ওপেন করব, দেখবো তুমি কিভাবে এসইও করছো। দেখো যেটা আজকে আপলোড করেছে সেই ভিডিওটা আমি এখন ওপেন করলাম, 5 ঘন্টা আগে আপলোড করেছে, ঠিক আছে। তো আমি শেয়ারে ক্লিক করছি, শেয়ারে ক্লিক করে এখানে কপি লিঙ্কে আমি ক্লিক করলাম, আবারও শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করে এবার আমি চলে যাব ইউ ট্যাগস, ঠিক আছে, ইউ ট্যাগস প্রোতে আমি চলে যাব।
ইউট্যাক্স প্রোতে আমি চলে আসলাম। এবার দেখো এই যে ট্যাক্স, দেখো কতগুলো ট্যাক্স দিচ্ছে। দেখো তোমরা কি দাও? তোমাদের অনেকের ভিডিও আমি দেখি, যখন আমি চ্যানেল চেক করি অনেকের দেখি এই যে ট্যাক্সগুলো একদম ফাঁকা। যারা ডেইলি ব্লগ দাও তোমরা বলো কি যে ব্লগ ভিডিওতে কেমন ট্যাক্স দেবো, তোমরা একদম ফাঁকা বক্স রাখো। দেখো দিদিভাই কতগুলো ট্যাক্স দিয়েছে, দেখো কতগুলো ট্যাক্স দিয়েছে, দেখতে পাচ্ছ? এভাবে কাজ করতে হবে। তারপরে দেখো ডেসক্রিপশানটা দেখো, টাইটেলটা দেখো কত সুন্দরভাবে দিয়েছে, টাইটেলটা দেখো কত সুন্দরভাবে দিয়েছে, ডেসক্রিপশানটাও সুন্দরভাবে দিয়েছে। তারপরে দেখো ডেসক্রিপশানে হ্যাশট্যাগুলো কত সুন্দরভাবে দিয়েছে, দেখতে পেয়েছো? তো এভাবেই কিন্তু তোমাদেরকে ডেসক্রিপশান, টাইটেল, ট্যাক্স সুন্দরভাবে দিতে হবে। ডেসক্রিপশানটা দেখো, ভালোভাবে পড়ে দেখো, সুন্দরভাবে কিন্তু দিয়েছে। তো এভাবেই কিন্তু প্রপারভাবে এসইও করে তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে। নতুন চ্যানেলে তোমরা যদি শুরুর থেকেই এরকমভাবে কাজ করো তাহলে কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করে যাবে, ঠিক আছে? এখনকার জামানায় মানে ব্লগের কম্পিটিশান এত বেশি হয়ে গেছে যে 1000-2000 ভিউজ এই নতুন চ্যানেলে মানে হঠাৎ করেই নিয়ে আসা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে পড়ে, ঠিক আছে? অনেকেই কিন্তু 6 মাস 1 বছর ধরে ভিডিও দিয়ে যায়, 30টা 40টা করে ভিউজ আসে, 10টা 20টা, কারোর 5টা 10টাতেও থেমে থাকে, এর বেশি আর আসে না। কিন্তু দিদিভাইয়ের চ্যানেলে কিন্তু চ্যানেল নতুন হিসাবে কিন্তু ভিউজ কিন্তু একদমই খারাপ নয়, ভিউজ কিন্তু মোটামুটি ভালোই আছে, চ্যানেলের অবস্থা কিন্তু ভালোই রয়েছে। ভালোভাবে যদি কাজ করে চ্যানেলটা গ্রো করবে, ঠিক আছে? তো দিদিভাই তুমি কিছু বলতে চাও, বলো। আমি আমার ইউটিউব বন্ধুদের এটাই বলবো যে আমার চ্যানেলে আসুক, আমার ভিডিওগুলো দেখুক, আমাকে একটু অন্তত সাপোর্ট করুক। আমার ভিডিওগুলো সবাই যেন দেখে। আমি আরো ইউনিক বানাতে চাই, আরো অনেক কাজ করতে চাই, অনেক ভালো ভালো ভিডিও বানাতে চাই। আমি আমার ইউটিউব বন্ধুদের এটাই বলবো যে আমার ভিডিওগুলো দেখুক আর আমাকে একটু সবাই মিলে সাপোর্ট করুক। হ্যাঁ দেখো দিদিভাই যেভাবে কাজ করছে, তোমরা যদি সাপোর্ট করো তাহলে দিদিভাই কিন্তু আরও মোটিভেট হবে, আরও কিন্তু আরও সুন্দর সুন্দর করে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবে, বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কীভাবে কথা বললে আরও ভালো লাগবে, কীভাবে কথা বললে তোমাদেরকে আরও বেশি হাসাতে পারবে, ঠিক আছে? আর হচ্ছে দিদিভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সুন্দরবন। বাহ, সুন্দরবনে, আচ্ছা। এই যে তুমি যে আমার সাথে এই যে ভিডিও কলে এখন কথা বলছো, আমার সাথে কিভাবে যোগাযোগ করেছো বলে দাও তো। অনেকেই বলছে আমি দেখছিলাম মানে কিভাবে মানে ডেসক্রিপশনে লিখতে হয়, কিভাবে ট্যাগ গুলো দিতে হয়, এই র‍্যাপিড ট্যাগস আয়ো ওখানে গিয়ে তোমার ভিডিওর যে মানে সাবজেক্টটা ওইটা লিখলে কিভাবে ট্যাগ গুলো মানে আসে, সেইগুলো সেখান থেকে কপি করে কিভাবে ট্যাগ গুলো বসাতে হয়। তো আমি ট্যাগ বসানোটা আপনার ওই ভিডিও দেখেই আমি মানে শিখেছি, মানে প্রত্যেকটা বিষয়ের উপরে কিভাবে প্রত্যেকটা ট্যাগ লাগাতে হয়। ওই ওখানে একটা ভিডিও দেখতে গিয়ে ভিডিও লিংক দেয়া ছিল, যে ফেসবুকে এরকম লিংক দেয়া ছিল, তো আমি সেই লিংকে ক্লিক করে তারপর তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম ওখান থেকে। হ্যাঁ আচ্ছা, শুনতে পেয়েছো যে তোমরা অনেকেই আমাকে বলছো ভিডিওর কমেন্ট বক্সে দিদি তোমার সাথে যোগাযোগ করতে চাই, কিভাবে যোগাযোগ করব। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো ফেসবুক লিংক রয়েছে, ফেসবুকে কন্ট্যাক্ট করো, তাহলে কিন্তু তোমরাও ভিডিও কলে আসতে পারবে আমার চ্যানেলে, ঠিক আছে? তো যারা আসতে চাও তোমরা ফেসবুকে কন্ট্যাক্ট করো, অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। তো দিদি ভাই আর কিছু জানতে বলছি, একটা মানে এই চ্যানেলে আমি যদি শর্ট ভিডিও দিই আর লং ভিডিও দিই, চ্যানেল কি মনিটাইজ হবে? অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। একজন ক্রিয়েটররা বলছে যে একটা চ্যানেলে লং দিচ্ছ, শর্ট দিচ্ছ, চ্যানেলটা পরে মানে খারাপ হতে পারে, চ্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে। না চ্যানেল না 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 মনিটাইজ এখানে হবে না, এরকম কোনো কথা নেই, মনিটাইজ হবে না। কিন্তু তুমি লং রাখছো, ঠিক আছে, লংই রাখো, তোমার শর্টস দেওয়ার দরকার নেই, ঠিক আছে? কি বলো তো, একটা চ্যানেলে যখন তুমি লং এবং শর্টস দেবে তখন কিন্তু তোমার শর্টসে কিন্তু ভালো ভালো ভিউজ চলে আসবে, কিন্তু তুমি যখন দেখবে যে আমার লং ভিডিওতে ভিউজ আসছে না, তখন তুমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। কারণ একটা শর্টস এক দিনে তুমি যদি দুটো ভিডিও ছাড়ো, একটা যদি লং ছাড়ো একটা যদি শর্টস ছাড়ো, তোমার শর্টসে কিন্তু 2000, 2500, 3000 ভিউজ চলে আসবে ইজিভাবে। কিন্তু তোমার একটা লং ভিডিওতে সেখানে 20টা বা 30টা বা 40টা এরকম ভিউজ আসবে, তখন তুমি 1000 বার বলবে যে আমার শর্টসে ভিউজ হচ্ছে, আমার লংয়ে ভিউজ হচ্ছে না। ওই জন্যই তাহলে তুমি লংয়েই কাজ করো, তোমার শর্টস দরকার নেই, ঠিক আছে? আর এমনি মনিটাইজে কোনো সমস্যা নেই, তুমি যদি চাও যে তোমার চ্যানেলে তুমি শর্টস দেবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে কি দিদি ভাই
চ্যানেলটা কি একদম ঠিকঠাক আছে তো, কোনো মানে সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই। তুমি ভালোভাবে কাজ করো, ডেইলি কাজ করে যাও, ঠিক আছে? যেভাবে আমি বললাম ভিডিওর লেন্থটা আরেকটু বাড়াও অবশ্যই। আর তুমি নতুন যেহেতু চ্যানেলটা খুলেছো, তোমাকে কিন্তু ধৈর্য রাখতে হবে। মিনিমাম 6 মাস তোমাকে কিন্তু টার্গেট রাখতেই হবে, যে আমাকে চোখ বন্ধ করে 6 মাস আমাকে কাজ করতে হবে। ভিউজ আসুক বা না আসুক, আমাকে কাজ করতে হবে। আচ্ছা। আর কিছু জানতে চাও বলো। আচ্ছা, বলছি দিদি ভাই, মানে ওয়াইটি স্টুডিওতে একটা ভিডিওতে সার্চ টার্মে গিয়ে, যে ইউটিউব সার্চ টার্মে গিয়ে যখন ক্লিক করছি, তখন তোমার ভিডিও আমি কালকে দেখছিলাম, যে যখন ইউটিউব সার্চ টার্মে যাচ্ছ, গিয়ে ওখানে অনেকগুলো ট্যাগ কিভাবে দিতে হবে অনেকগুলো থাকে, কিন্তু আমি যখন আমার ভিডিওতে সার্চ টার্মে যাচ্ছি, তখন দেখছি যে একটা দুটো ট্যাগই ওখানে আছে, মানে বেশিটা আমি পাচ্ছি না। হ্যাঁ, তোমার চ্যানেল নতুন তো, তোমার চ্যানেলে বেশি এখনো ভিউজ হচ্ছে না বলে তাই। যখন একটু ভিডিওতে বেশি করে ভিউজ আসে, ভাবছি যে আচ্ছা, আমি সেই জন্য মানে একটু মানে হয়ে গিয়েছিলাম যে হয়তো আমার চ্যানেলে কোথাও কোনো সেটিংস ভুল আছে, আমি সেই জন্য একটু। হ্যাঁ, একটা দুটো তো দিচ্ছে, সেই একটা দুটো ইউজ করো, এবং নিজের মন থেকে যাদের ভিডিও দেখো বা যাদেরকে ফলো করো তাদের হ্যাশট্যাগও ইউজ করতে পারো তোমার ক্যাটাগরি। আচ্ছা দিদিভাই, বলছি যে আমার হয়তো পছন্দ যেসব যাদের ব্লগ আমি দেখি, তাদের চ্যানেলের নাম কি আমি আমার ওই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ট্যাগ দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবে তোমার ক্যাটাগরি। ধরো তুমি ব্লগ, হ্যাঁ দিতে পারবে। দিলে অবশ্যই ভালো হবে, কারণ তাদের ভিডিও রেকমেন্ডে তোমার ভিডিওগুলো যাবে। আচ্ছা আমি তোমার এক্ষুনি একটু আগে আমি ভিডিওগুলো দেখছিলাম, যে চ্যানেলে মানে তোমার ক্রোম ব্রাউজারে গিয়ে চ্যানেলে গিয়ে ওই যে সব চ্যানেলের নাম সব ডেসক্রিপশনে লিখতে হবে, মানে আমার ক্যাটাগরি যে সব হ্যাঁ চ্যানেলের সেটিংসে। কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা নেই, আরো বরঞ্চ ভালো। যাতে মানে ওদের ভিডিওর সঙ্গে সঙ্গে আমার ভিডিওটাও। হ্যাঁ, আজকে ধরো আমি একটা সাপোজ বলছি, SRK শঙ্করকে চেনো? হ্যাঁ। MS ফ্যামিলি মন্দিরাকে চেনো? হ্যাঁ, ওরও ব্লগ চ্যানেল, তোমারও ব্লগ চ্যানেল। আজকে এখন তুমি যদি চ্যানেলের সেটিংসে MS ফ্যামিলি লেখো, তাহলে কি হবে, যারা MS ফ্যামিলি লিখে সার্চ করে, অনেকেই তো MS ফ্যামিলি লিখে সার্চ করে তার ভিডিও দেখে, তো যখনই সার্চ করবে সার্চ লিস্টে কিন্তু ওর ভিডিও তো পাবে, সাথে তোমার ভিডিওটাও কিন্তু ইউটিউব পাঠাবে। আচ্ছা, তোমার চ্যানেলটাও পাবে, ঠিক আছে? হ্যাঁ, ওইটা আমি এখনো দিইনি ডেসক্রিপশনে, এই যে জেনে নিলাম, এবারে দেব ডেসক্রিপশনে। আমার কোয়ালিটি মানে যেসব ব্লগাররা ভিডিও বানাচ্ছে ডেইলি ব্লগ, সেই সব চ্যানেলের নাম আমি ওখানে দেব। হ্যাঁ, আর তোমার চ্যানেলটাকে সার্চে এসছে? সার্চ করলে আসে কি চ্যানেল? তোমার চ্যানেলের যে নামটা যখন তুমি সার্চ করছো, তখন কি সার্চে আসছে কি চ্যানেলটা? হ্যাঁ, আমি যখন আমার মা বা আমার হাজবেন্ডের মোবাইলে যখন আমি বিসিং ব্লগ বলে যখন দিচ্ছি, তখন আমার ভিডিওগুলো কিন্তু আসছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, চ্যানেল একদম ঠিকঠাক আছে, কাজ করে যাও। তুমি যেভাবে নতুন চ্যানেলে হাজবেন্ড বা আমার বন্ধুদের ফোন থেকে যখন আমি সার্চ করি, তখন আমার ভিডিওগুলো আসে, একটা দুটো ভিডিও আসে। তুমি প্রপারভাবেই কাজ করছো, ঠিকঠাকভাবে কাজ করছো, ঠিক আছে? যেভাবে কাজ করছো নতুন চ্যানেলে একদম সুন্দরভাবে কাজ করছো, এভাবেই কাজ করে যাও। তুমি শর্টস তুমি দিচ্ছ না, তোমার শর্টস দেওয়ার দরকার নেই, তুমি লংটাই দিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দিদি, এত মানে ভালো করে বোঝানোর জন্য। মানে খুব হেল্পফুল হলো, মানে খুব আমার সাহায্য হলো। আমার একটু টেনশনে ছিলাম যে আমার চ্যানেলটা ঠিকঠাক চলছে কিনা, এই জেনে নিলাম, এবার চ্যানেলটা আমার ঠিকই আছে। হ্যাঁ, এবার একদম মানে ফুল দমে কাজে লেগে পড়ো। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে।
তুমি প্লিজ দিদি একটু আমার বন্ধুদের বলে দাও যাতে আমার ভিডিওগুলো যেন একটু দেখে আর আমাকে যেন একটু সাপোর্ট করে। হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছি, অবশ্যই যাও দিদিভাইয়ের চ্যানেলে যাও, একদম অন্যরকম, ঠিক আছে? এরকম ভাষা আমি শুনিনি, মানে শুনেছি কিন্তু সবার মানে বলার কায়দা কিন্তু অন্যরকম, ঠিক আছে? দিদিভাইয়ের বলাটা কিন্তু কায়দা অন্যরকম, প্রত্যেকের বলার কায়দা কিন্তু অন্যরকম, ঠিক আছে? তো তোমরা যাবে, তোমাদের একটা এক্সপিরিয়েন্স হবে যেটা কেমন ধরনের ভাষা, ঠিক আছে? তোমাদেরও একটু ভালো লাগবে, ইউনিক জিনিস যেটা বলে। তোমরা ব্লগ ভিডিও দেখতে দেখতে একঘেয়েমি ব্লগ ভিডিও দেখতে দেখতে হয়তো আর ভালো লাগছে না, কিন্তু মাঝে মধ্যে যদি এরকম জিনিসগুলো দেখো তাহলে কিন্তু অনেকেরই ভালো লাগবে, মনটা একদম হ্যাপি হয়ে যায়, ঠিক আছে? তো সবাই যাও, দিদিভাইয়ের চ্যানেলে যাও, সুন্দরভাবে কাজ করছে, একবার ঘুরে এসো। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আর কিছু জানতে চাও বলো? জানতে চাই না দিদি ভাই, আমি শুধু ওই চ্যানেলটা ঠিকঠাক আছে কিনা আর ভিউজ হচ্ছে না কেন এইটাই আমি মানে জানতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থেকো, এভাবে এবার কাজ করে যাও। হ্যাঁ তুমিও ভালো থেকো দিদি। হ্যাঁ ঠিক আছে।